নানান রকম সবজি এবং কাতলা মাছের মাথা দিয়ে আজকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়ির স্টাইলে ছেঁচড়া রেসিপি। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই রেসিপিটি করব খুবই সহজেই। এই রেসিপিটি করার জন্য যা যা উপকরণ লাগতেছে তা হলো পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, রসুন, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর নিয়েছি তেজপাতা। প্রথমে পুঁই শাকটিকে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল, কারণ সব সবজিগুলোকে একে একে করে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, একে একে করে প্রথমে দিলাম আলু, তারপরে দিয়ে দিলাম কুমড়ো, তারপরে দিয়ে দিলাম পটল, তারপরে দিয়ে দিলাম বিনস। এইভাবে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। দিলাম বেগুন আর দিলাম শিম। সবগুলো ভাজা হয়ে গেছে, একটি প্লেটে তুলে নিয়েছি। এখন তেলের উপর দিয়ে দিতে হবে মাছের মাথা। এখানে আমি কাতলা মাছের মাথাই নিয়েছি, ভালো করে ভেজেও নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গ্রেট করা রসুন, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর দিলাম টমেটো কুচি। দেওয়ার পর ভালো করে এটি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। এর মধ্যে একে একে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দিলাম। মশলাটিকে ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। কষার মধ্যে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো। দেওয়ার পর দিয়ে দিলাম লবণ, যেহেতু আগে কোনো লবণ অ্যাড করিনি এই সবজিগুলো ভাজার সময়, তাই এখনই কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। আর এটি করব বিনা জলে, মানে কোনো রকম জল অ্যাড করবই না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথা। মাছের মাথাটাকে ভালো করে খুন্তি দিয়ে এরকম টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী চিনি। আর দিয়ে দিলাম ওই আগে থেকে ভাপিয়ে রাখা পুঁই শাক। দেওয়ার পর ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে। এটি কিন্তু একদম ঢাকা লাগিয়ে লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। কোনো রকম জল এর মধ্যে কিন্তু অ্যাড করছি না। প্রায় কিন্তু এই রেসিপিটি হয়ে এসেছে। এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে নিলেই কিন্তু একদম রেডি এই ছেঁচড়ার রেসিপি। একদম সহজভাবেই কিন্তু বানালাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।